বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম শান্তিনিকেতন। সেখানে সাঁওতালি গ্রাম পেরিয়ে পৌঁছাতে হয় খোয়াইয়ে। চারিদিকে শাল, সেগুন ও সোনাঝুরির মাঝে বসেছে সাঁওতালি হাট, সেই দেখতেই যাওয়া। সাঁওতালি গ্রাম পেরিয়ে যখন যাচ্ছি তখন তাদের সুন্দর করে নিকানো উঠোন, রঙিন ছবি আঁকা দেওয়াল, বাহারি বুনো ফুল দিয়ে সাজানো বাড়ির দরজা যেন মন কেড়ে নেয়। মেঠো পথ দিয়ে রাখাল বালক বাঁশি বাজিয়ে চলে যায়। হাঁস, মুরগি, গবাদি পশু ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রামটির আনাচে কানাচে। গ্রামের মেয়ে বউরা রান্না আর গৃহস্থালির কাজে ব্যস্ত। অদ্ভুত সুন্দর ঘ্রাণ ভেসে এলো নাকে, খিদে যেন দ্বিগুণ হওয়ার জোগাড়। তারপর সে গ্রামের মায়া কাটিয়ে সাঁওতালি হাটে গিয়েছিলাম। কত কি যে পসার সাজিয়ে বসেছিল সবাই, কোনটা ছেড়ে যে কোনটা কিনি তাই ভাবছি। সাঁওতালি নাচ আর তার সাথে মাদলের সুর যেন সোনাঝুরির বনকে এক স্বর্গীয় রাজত্বে পরিণত করেছিল। কিনেছিলাম বেশ কিছু জিনিস। মন ভরে আর প্রাণ ভরে যখন ফিরে আসি তখন শালবনের পাতা খসার আওয়াজ আর সোনাঝুরির সনসন শব্দ ছাড়া আর যেন কোনো কিছুই মনে ছিল না। কিন্তু তার সাথে আরও একটা জিনিস শহরে আসার পর মনে পড়েছিল, সেই সাঁওতালি গ্রামে হঠাৎ ভেসে আসা খাবারের সুবাস। এসেই ধরলাম বান্ধবী সোহাগীকে, বল তোরা কিভাবে মাংস রাঁধিস? পেটুক আমি, ঠিক চিনেছি, ওই খাবারের সুঘ্রাণ মাংস ছাড়া আর কিছুই হতে পারে না। সে আমাকে শিখিয়ে দিয়েছিল, আর কি লেগে পড়লাম রাঁধতে। জানি না তাদের মতন হয়েছিল কি না, কিন্তু সেই সুগন্ধ যে আমি আমার রান্নাঘরে আনতে পেরেছি এই অনেক। তাদের মতন কি আর হয় বলুন? সেই সরলতা, সেই গ্রাম্য সহজ সরল জীবন, সেই স্নিগ্ধ হাসি, মেঠো পথ ধরে সোনাঝুরির বন, সেসব এই শহুরে উপত্যকায় কোথায় পাবো বলুন? তবে রান্নার রং আর গন্ধ দুটিরই জুড়ি মেলা ভার। আমার রান্নাটা দেখুন তো কেমন হয়েছে, ভালো লাগছে আপনাদের? তো আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। এটা সাঁওতালি চিকেন। কলমে আর রান্নায় দুটোতেই আমি দমালিকা। আপনাদের সামনে এইটুখানি চেষ্টা করেছি আর কি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে ভালোবাসায় রাখবেন। নমস্কার।